আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। আজকের দুপুরের খাবার করলা ভাজি, করলা দিয়ে এবং আলু ভাজি করেছি, আর এদিকে মাছ রান্না করেছি আলু দিয়ে। তো যাই হোক, আজকের খাবার যেটাই আল্লাহ রিজিকে রাখছে সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো, আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে 4 বছর রানিং চলতেছে, কাজ করতেছি। এখনও সফলতা কী জিনিস আমি চোখেও দেখিনি, বা সফলতা কাকে বলে সেটাও জানি না। যদি শুধু জানি এতটুকু, ফেসবুকে আমি কাজ করে যাচ্ছি, এছাড়া আর কিছুই না। তো এখনও একটা ভিডিও ভাইরাল হয়নি। তো আজকে ফলো আসতেছে, ফলো দিচ্ছি, ফলো প্রতিদিন 10 জন 20 জন করে আনফলো করেছি, ভিউ তো নাই। তারপরেও কন্টিনিউ কাজ করে যাচ্ছি। ভাবলাম কোনো একটা দিন হয়তো ফেসবুকের নজরে পড়বে, বা আমার ভিডিওটা একটা হলেও ভাইরাল হবে। একটা ভাইরাল হয়ে গেলে আমার অন্য অন্য ভিডিওগুলো ভাইরাল হবে, এরকম একটা চিন্তাভাবনা সবসময় মনের ভিতরে রাখি, বা ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। ধৈর্য ধরে কাজ করার অর্থ তো এটা না যে হয়তো আমাদেরকে ফেসবুক থেকে মানে স্টার সেট আপ বা কন্টেন্ট মনিটাইজার এগুলো দিয়েছে। তো ওগুলো দিলে কী হবে, এখন তো আমাদের ইনকাম আসে না। আমি বিশেষ করে আমি ভাত খাচ্ছি এখন, আমার হাতেও ভাত। বিশেষ করে আমি এখনও পর্যন্ত 1 টাকা আমার হাতে আসেনি জীবনেও। এই 4 বছরের ভিতরে 1 টাকাও আমি হাতে আনিনি, আনতে পারিও নি। কি ডলার আসছে না না আসছে, বা 100-200 ভিউতে কখনো ডলার আসবে না না আসবে সেটাও কোনো সন্দেহ আছে। কারণ আমার কোনো ভিডিও 1 মিলিয়ন হয়নি, 1 লাখ হয়নি, 50,000 হয়নি। আমি কী নিয়ে এত আশা করব? তারপরে ধৈর্য ধরে আপনাদের দোয়ায় ভালোবাসায় এতদিন কাজ করে যাচ্ছি, হিসাব করে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। ভাবলাম কখনো না কখনো সফলতা আমার জীবনে আসবে, এরকম একটা কথা সবসময় ভাবতেছি। রিসেন্টলি এখন শুনতেছি সরকারে নাকি মানে যে ইনকাম ইয়াতে ট্যাক্স নেবে, যারা ইনকাম করতেছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেছে, তাদের মানে ভিউ হল মানে কী বলে ইনকাম ট্যাক্স নেবে। ট্যাক্স কীভাবে নেবে? আমরা তো নিজেরা চলতে অনেক হিমশিম খাচ্ছি, সেখানে আমরা ট্যাক্স দেওয়ার কথা তো চিন্তাই করতে পারি না। আমাদের হাজব্যান্ডেরা ছোটোখাটো একটা চাকরি করে কোনো রকম সংসারটা চালাচ্ছে, সেখানে আমাকে কি কখনো আমার হাজব্যান্ডের আমার ফেসবুকের থেকে 1 টাকা আসি না। উল্টো আমি সংসারের সময় ব্যয় করে সময়টাকে আমি মানে সংসারে সময় কম দিয়ে আমি ফেসবুকে সময় দিচ্ছি সাথে ইনকামের আশায়। সেখানে তো ইনকাম পাচ্ছি না, বরঞ্চ আমার হাজব্যান্ডের পকেট থেকে কি ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য দিবে? যদি সরকার এটা ভাবে থাকে যে যারা যারা ইনকাম করতেছে তাদের থেকেও নেবে, যারা ইনকাম করতেছে না তাদের থেকেও নেবে, এটা বললে ভাবা উচিত ওনাদের। কারণ আমরা ইনকাম করি না এখনও চাইলে না, আমরা থেকে দিব দাওয়াত চিন্তাই আসে না। আসলে কী খাবো? আমরা কালকে রাত থেকে আমার আজকে কয়েকদিন ধরে মানে মন মানসিকতা খুবই টেনশন। আর প্রতিদিন যে একটা চিন্তা করেছি একটা না একটা ভিডিও বানাবো, তো আসলে বানানো হচ্ছে না। তো আমার কষ্টের কথাগুলো বলতেও পারছি না কাউকে। তো আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে সরকার যখন ইনকাম ট্যাক্সে ভ্যাট বসাবে, বা সরকার আগে 10 বার চিন্তা করবে যে যারা 1 টাকা ইনকাম করে নাই, বা যাদের সংসারে হিমশিম খাচ্ছে, সেটা ইনকাম ট্যাক্স কোত্থেকে দেবে। এই জিনিসটা যেন বিশেষভাবে স্পেশালভাবে যেন চিন্তা করে। কারণ আমি এরকম হলে তো আমরা মানে কন্টেন্ট থেকে বিদায় নিতে হবে, মানে ফেসবুক থেকে বিদায় নিতে হবে, আমাদের থেকে সোশ্যাল মিডিয়াতে আর কাজ করতে হবে না। ভিডিও যাও হয়তো আমরা বাইরের কাজ করতে পারি না বলে সংসারের খুঁটিনাটি ভিডিওগুলো দিই,
তো সেই ভিডিওতে হয়তো আশা করি যে কোনো একদিন ইনকাম আসবে। তো ইনকাম আসার আগে যখন ব্যাট বসা দিচ্ছে, আমরা তো করবো কীভাবে কাজ? হয়তো আমরা কাজে বন্ধ করে দিতে হবে। তো আমি এই জন্য সরকারের দেশ থেকেও অবশ্যই বলবো যে আপনারা একটু খুঁটিনাটি দেখবেন। আমরা তো এখনও স্যার ইনকামই করতে পারি না, আমরা দেবো কোত্থেকে? আমাদের দেওয়ার তো কোনো কমিউনিটি নেই। তো সবাই এটির দিকে একটু এগিয়ে দেখবেন আর আমাদের প্রতি একটু নজর দেবেন। যদি ইনকাম করতাম সেক্ষেত্রে একটা চিন্তা করতাম যে ফেসবুক থেকে কিছু দেওয়ার দরকার, ফেসবুক থেকে যেহেতু ইনকাম করছি সরকারকে কিছু ট্যাক্স দেওয়ার দরকার। করি না, সেখানে আমি দিব কোত্থেকে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যদি বলতে যদি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার কথাটা যদি একটু ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন, ফেসবুক থেকে হলেও শেয়ার করবেন এবং ফলো যদি পাশে থাকবেন। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। দুইটা পেজ আছে, ইউটিউব এবং ফেসবুক, কোনোটাই ভাইরাল হচ্ছে না। এমন একটা প্রোফাইল, এমন একটা আমি নসিব, মানে অনেক চেষ্টা করে যাচ্ছি, কোনোভাবে ভাইরাল করতে পারছি না। যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনাদেরকে খাওয়ার শেয়ার করতে পারিনি, অনেকটা মিনিট, যেমন 6 মিনিট, এখন 16 সেকেন্ড হয়ে গেছে। তো আমার ভিডিও তো লং হলে কেউ দেখবে না, ছোট ভিডিও দিলে সেখানে দেখে না, লং ভিডিও কীভাবে দেখবে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।